এবার বাংলাদেশি সমর্থককে মারধর করলো ভারতীয়রা। কানপুরে শুরু হয়েছে বাংলাদেশ ভারত দ্বিতীয় সিরিজের টেস্ট। এই ম্যাচ ঘিরে নিরাপত্তা ইস্যুতে উদ্বেগ ছিল আগে থেকেই। বিষয়টি মাথায় নিয়ে বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক তৎপরতা দেখা গেছে ভারতীয় প্রশাসনে। তবে মাঠে ম্যাচ গড়াতেই বিদ্বেষের শিকার হয়েছেন বাংলাদেশের এক সমর্থক। টাইগার রবি নামে খ্যাত বাংলাদেশের এই সমর্থককে ম্যাচের শুরু থেকেই অকথ্য ভাষায় গালাগালি করেন ভারতীয় সমর্থকরা। পরিস্থিতি বুঝতে পেরে গ্যালারির এক কোণে সরে যান রবি। সেখানে বসেই খেলা দেখছিলেন, কিন্তু এত চেষ্টা করেও রক্ষা হলো না। প্রথম সেশনের খেলা শেষে রবি যখন গ্যালারির একটু নিচের দিকে নামেন, তখন তাকে মারধর করেন ভারতীয় কিছু সমর্থক। ভারতীয়দের কিল ঘুষিতে রবি এতটাই আহত হন যে ওই স্থানেই মূর্ছা যান। কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। তারা রবিকে মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। এরপর সেখান থেকে তাকে একটি গাড়িতে করে হাসপাতালে নিয়ে যান বলে জানা গেছে। গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের উপর সহিংসতার কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেসবের অধিকাংশ পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলেও বাংলাদেশ সিরিজকে ঘিরে ভারতে উত্তেজনা সৃষ্টি হয়। বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আয়োজন না করার জন্য বিসিসিআইকে বারবার অনুরোধ করেছিল ভারতের বেশ কিছু উগ্রবাদী সংগঠন। সিরিজ আয়োজন করলে সেখানে হামলার হুমকিও দেওয়া হয়েছে। তবে খেলোয়াড় আর নিরাপত্তা বলে থাকলেও দর্শকদের ক্ষেত্রে সেটা যে নিশ্চিত করা সম্ভব হয়নি তার প্রমাণ মিলল টাইগার রবি নামের বাংলাদেশি ক্রিকেটের সুপার ফ্যানের ঘটনায়। যদিও তাকে মারধরের ঘটনায় উগ্রবাদী কোনো সংগঠনের সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি। এদিকে দ্বিতীয় টেস্টের প্রথম দিন টস হেরে ব্যাটিং করেছে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৪ রান করেছে টাইগাররা। ৩২ রান করা মুমিনুল হকের সঙ্গে উইকেটে আছেন মুশফিকুর রহিম। এর আগে ওপেনিংয়ে নেমে শুরু থেকেই বেশ নাজুক ছিলেন জাকির হাসান। ২৪ বল খেলে কোনো রানই করতে পারেনি বাঁহাতি এই ব্যাটার। ইনিংসের নবম ওভারে আকাশদ্বীপের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন টাইগার ওপেনার। জাকিরের বিদায়ের পর স্কোরবোর্ডে ৩ রান যুক্ত হতেই ফেরেন সাদমান ইসলাম, তাকেও ফেরান আকাশদ্বীপ। ৩৬ বলে ২৪ রান করে আউট হন সাদমান। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৫১ রানের জুটি করেন শান্ত। তবে মধ্যাহ্ন বিরতির পরপর ৩১ রান করে অশ্বিনের বলে এলপিডব্লিউ হয়ে আউট হন শান্ত।